দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে মালয়েশিয়া। রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা চলছে বলেও জানালেন দেশটির হাই কমিশনার। রাজধানীর BIISS অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি একথা জানান। দুই দেশের অর্থনীতি এবং বাণিজ্যের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে মুক্ত বাণিজ্যের দীর্ঘ কাজ শুরু করা যেতে পারে বলে মনে করে বাংলাদেশ। বাংলাদেশের জন্য অন্যতম শ্রমবাজার মালয়েশিয়াতে এখন প্রায় ১৩ লাখ বাংলাদেশি কর্মরত আছেন। তবে গেল বছরের এপ্রিল থেকে নতুন করে আর কর্মীর চাহিদাপত্র ইস্যু করছে না মালয়েশিয়া। এমন প্রেক্ষাপটে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে রাজধানীর মিন্টো রোডে BIISS অডিটোরিয়ামে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে বক্তারা বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি শ্রম, অভিবাসন, প্রযুক্তি, শিক্ষাসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার কথা তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, দুই দেশের মধ্যে সম্ভাবনাময় খাতগুলো নিয়ে পরিপূর্ণ বিশ্লেষণ করে মুক্ত বাণিজ্য নিয়ে কাজ করা যেতে পারে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা শুধু বাণিজ্যিক ভাবনায় সম্পর্ক গড়তে চাই না। মালয়েশিয়া এখন বাংলাদেশের জন্য তৃতীয় বৃহত্তম পছন্দের গন্তব্য। আমরা দুই দেশের সম্ভাবনাময় খাতগুলোকে পরিপূর্ণ বিশ্লেষণ করে মুক্ত বাণিজ্য নিয়ে কাজ করতে চাই। সেমিনারে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত উল্লেখ করে মালয়েশিয়ার হাই কমিশনার জানান, আগামীতেও দুই দেশের মধ্যে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় অব্যাহত থাকবে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা চলছে বলেও জানান তিনি। আমরা দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করছি। বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত। আগামীতে দুই দেশের মধ্যে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় অব্যাহত থাকবে। হাই কমিশনার জানান, আগস্ট মাসেও মালয়েশিয়া থেকে 25 কোটির বেশি ডলার রেমিটেন্স এসেছে। তবে মানব পাচার রোধে ভিসা নীতি কঠোর করা হয়েছে বলেও জানান তিনি। ফরহাদ ইবনে মালিক, DBC নিউজ, ঢাকা।